আচ্ছা, আজকে যার কথা বলবো সে হচ্ছে পাকিস্তানের স্টার ব্যাটার ফখর জামানের কথা। তো ফখর জামান কিন্তু এখন পাকিস্তান সেন্ট্রাল কন্ট্রাক্টের মধ্যে নেই, আমরা এটা সবাই জানি। কারণ হচ্ছে সে যখন বাবর আজমকে নিয়ে স্ট্যান্ড নিয়েছিল, তো সেটা কিন্তু পিসিবি ক্রিকেট বোর্ডের মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিন্তু পছন্দ হয়নি। তারা মনে করেছে যে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অপমান করেছে। তো সেই জন্য কিন্তু ফখর জামানকে আর সেন্ট্রাল কন্ট্রাক্টের মধ্যে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন চাইছে যে এখন এসে যদি মিডিয়ার সামনে এসে সরি বলে যে আমার ভুল হয়েছে, আমার এরকম করা উচিত হয়নি, তাহলে হয়তো তারা আবার ফিরিয়ে নিতে পারে ফখর জামানকে। তো ফখর জামানও বলছে আমি কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সেরকমটা বলতে চাইনি, তো এটা আমার বলাটা অন্য ধরনের ছিল, হয়তো তারা বুঝেছে ভুল। তো হয়তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ফখর জামানও কিন্তু টিমের মধ্যে আসতে চাইছে। তাছাড়া কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডও মনে করছে যে না, ফখর জামান যদি টিমের মধ্যে আসে তাহলে পাকিস্তান টিম কিন্তু আরও স্ট্রং হবে। কারণ আবদুল্লাহ শফিক আমরা জানি পাকিস্তানের যে ওপেনিং ব্যাটার আছে সে কিন্তু প্রচুরভাবে ফ্লপ হচ্ছে। কারণ আমরা যদি সাউথ আফ্রিকা সিরিজটা একটু ফলো করি তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু পরপর 3টে ম্যাচে 3টে 0 করেছে আবদুল্লাহ শফিক। আর যার সঙ্গে ছিল কিন্তু সাইম আইয়ুব, যে কিন্তু একদম তাগড়া ফর্মে আছে, অলরেডি 3টে ম্যাচের মধ্যে 2টো সেঞ্চুরি করেছে। তার সঙ্গে যদি ফখর জামান থাকতো তাহলে ব্যাপারটা কীরকম হতো, তাহলে বলে কিন্তু আগুন লাগিয়ে দিত। তাহলে এখানে পাকিস্তান টিমও চাইছে কি যে ফখর জামানও কিন্তু ফিরে আসুক। আর যেটা আমরা কিন্তু উদাহরণ পেয়েছি সেই 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যার ব্যাটের কারণে কিন্তু ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি হারতে হয়েছিল। 138 রানের ইনিংসটা আমাদের হয়তো মনে আছে। আর আমরা জানি কত বড় হিটার কিন্তু ফখর জামান, কারণ রিসেন্টলি কিন্তু ভালো ফর্মে আছে ফখর জামান। তো সে যে কথাটা বলেছিল এখন যদি সে ভুল করে বলে ক্ষমা চায় তাহলে হয়তো পাকিস্তান টিম আবার নিতে প্রস্তুত হবে ফখর জামানকে। তাছাড়া ফখর জামানও বলছে আমি এসবের মধ্যে এতটা যেতে চাইছি না, আমার এখন কনসেন্ট্রেট কিন্তু পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। তো আমিও চাই যাতে পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক ফখর জামান, কারণ এরকম একটা ব্যাটসম্যান পাকিস্তান টিমে হয়তো আর নেই। তো সেটা তো অবশ্যই দেখতে পাবো যে পাকিস্তানের হয়ে আর ম্যাচ খেলে কি না ফখর জামান, সেটা তো সময়ের ব্যাপার। তো আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।